ছোটদের পাঠশালার পক্ষ থেকে আরও একটি নতুন সাজেশন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ক্লাসে আমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 প্রথম শ্রেণীর গণিত প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমরা জানো তোমাদের পরীক্ষা হবে 20 নম্বরে, আর পরীক্ষায় 20তে 20 পেতে হলে অতি অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো। তোমাদের পরীক্ষায় সময় থাকবে 40 মিনিট এবং তোমাদের সর্বপ্রথম যে করণীয় কাজটি থাকবে সেটি হলো সঠিকভাবে নিজের নাম লেখা, ক্রমিক সংখ্যা লেখা এবং নিজের বিদ্যালয়ের নাম লেখা। এক দাগে দেখো বলছে বড় থেকে ছোট হিসাবে সাজাও। দুটি করতে পারলে 1 নম্বর করে তোমরা পাবে 2 নম্বর। দেখো প্রথমে আছে 8, 7, 9। আমাদেরকে এখানে বড় থেকে ছোট সাজাতে হবে। তাহলে প্রথমে সবার আগে বড় কে হবে না 9, তারপরে 8 এবং তারপরে 7। এরপরে দেখো আছে ইংরাজিতে 4, 5, 2। এখানে সবার থেকে বড় 5, তারপরে হবে 4 এবং তারপরে হবে 2। 2 দাগে বলছে পাশে ইংরাজি সংখ্যা লেখো। 4টি করতে পারলে হাফ নম্বর করে তোমরা পাবে 2 নম্বর। দেখো প্রথমে আছে 7, তাহলে হবে 7, 3 তাহলে হবে 3, 6 ইংরাজিতে হবে 6, 1 ইংরাজিতে হবে 1। 3 দাগে বলছে ফাঁকা ঘরে আগের ও পরের সংখ্যা লেখো। দেখো এখানে 2টি দেওয়া আছে, 2টি করতে পারলে তোমরা পাবে 1 নম্বর করে 2 নম্বর। এখানে দেখো দেওয়া আছে 4, তার আগের ঘরে হবে 3 এবং তার পরের ঘরে হবে 5। তারপরে দেখো আছে 7, 7 তার আগে হবে 6 এবং তার পরে হবে 8। 4 দাগে বলছে ছবি দেখে সংখ্যা গুণে লেখো। 2টি করতে পারলে 1 নম্বর করে তোমরা পাবে 2 নম্বর। দেখো আমাদেরকে গুণে লিখতে হবে বাংলা এবং ইংরাজিতে। তাহলে চলো আমরা গুণে দেখি। 1, 2, 3, 4। তাহলে আমরা বাংলায় লিখব 4 আর ইংরেজিতে লিখব 4কে বলে 4। তোমরা কিন্তু এভাবে 1, 2, 3, 4 এভাবেও গুণে লিখতে পারো। তারপরে আছে 1, 2, 3, 4, 5। তাহলে এখানে আমরা লিখব 5 এবং ইংরেজিতে লিখব 5। 5 দাগে বলছে সবচেয়ে বড় সংখ্যায় গোল করো। 1 নম্বর করে 2টি করতে পারলে তোমরা পাবে 2 নম্বর। দেখো এখানে আছে 7, 5, 4, 6। এখানে সব থেকে বড় 7, তাই 7-এ গোল করতে হবে। তারপরে আছে 1, 2, 5, 4। এখানে সবার থেকে বড় 5, তাই 5-এ গোল করতে হবে। 6 দাগে বলছে ছবি গুণে সংখ্যার সাথে মেলাও। 4টি দেওয়া আছে, হাফ নম্বর করে তোমরা করতে পারলে পাবে 2 নম্বর। দেখো এখানে বেশ কিছু ছবি দেওয়া আছে, আমাদেরকে গুণে লিখতে হবে, ম্যাচিং করতে হবে এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে। দেখো প্রথমে আছে সূর্যের ছবি একটি, তাহলে আমরা এখানে 1-এর সাথে মিলিয়ে দেব। তারপরে আছে 1, 2, 3, 3টি, তাহলে এখানে হবে 3, আমরা 3-এর সঙ্গে মিলিয়ে দেব। তারপরে আছে 1, 2, তাহলে এখানে আমরা 2-এর সাথে মেলাবো। 1, 2, 3, 4, 5, এখানে আমরা 5-এর সাথে মিলিয়ে দেব। 7 দাগে বলছে যোগ করো। দেখো এখানে 4টি যোগ দেওয়া আছে 1 নম্বর করে। 4টি করতে পারলে তোমরা পাবে 4 নম্বর। দেখো প্রথমে আছে 6, নিচে আছে 3। 6-এর সঙ্গে 3 যোগ করলে কত হবে? দেখো 3-এর পরে 4, 5, 6, 7, 8, 9। এখানে উত্তর হবে 9। ক দাগের অঙ্ক তো আমরা সম্পূর্ণ করলাম। দেখো খ দাগে বলছে ওপরে 7, তার সাথে আছে 1 যোগ করতে হবে। তাহলে 1-এর পর থেকে আমরা 7 পর্যন্ত গুনবো। 1-এর পরে 2, 3, 4, 5, 6, 7, 8। দেখো এখানে উত্তর হবে 8। তারপরে দেখো গ দাগে বলছে, দেখো ইংরেজিতে অঙ্ক দেওয়া আছে। ওপরে আছে 3,
আর নিচে আছে 3, আমাদেরকে যোগ করতে হবে। তাহলে 3 এর পর থেকে আমরা 3 পর্যন্ত গুনবো। 3 এর পরে 4, 5, 6, তাহলে এখানে আমরা 6 লিখব। ঘ দাগে আছে 5, তার সাথে আমাদের যোগ করতে হবে 2, তাহলে 2 এর পর থেকে আমরা 5 পর্যন্ত গুনবো। 2 এর পরে 3, 4, 5, 6, 7, তাহলে এখানে আমরা লিখব 7। 8 দাগে বলছে সব মিলে কত হয় লেখো। দুটি করতে পারলে তোমরা পাবে 2 নম্বর করে 4 নম্বর। তাহলে চলো প্রথমে আমরা গুনে দেখি। দেখো এখানে ঘুড়ির ছবি দেওয়া আছে। প্রথমে দেখো ঘুড়ি আছে 1, 2, 3, 4, 5, তাহলে এখানে আমরা 5 লিখব। তারপরে আছে 1, 2, 3, 4, তাহলে যোগ 4, তাহলে মোট কত হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাহলে মোট 9টি ঘুড়ি হলো। তারপরে দেখো আছে একটি গাছে 1, 2, 3, 3টি ফুল লিখলাম। আরেকটি গাছে আছে একটি ফুল যোগ 1, তাহলে একসাথে কটি ফুল হলো? 1, 2, 3, 4, 4টা ফুল হলো। আজকের ক্লাসে আমরা প্রথম শ্রেণীর প্রথম পর্বের পরীক্ষায় অঙ্ক প্রশ্নটি কি কি আসতে চলেছে সেটি দেখলাম, আর তার সাথে উত্তরগুলো ঠিক কি হবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে জানালাম। তোমরা বাড়িতে খুব ভালোভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো। আশা করছি তোমাদের পরীক্ষার ফল খুবই ভালো হবে। শুধু নিজে পরীক্ষার ফল ভালো করলে হবে না, বন্ধুদেরকেও তো একটু হেল্প করতে হবে। তার জন্য অতি অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলো না। আর এমন ভিডিও পেতে অবশ্যই ছোটদের পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।